আসসালামু আলাইকুম। প্রিটি ফ্লাই কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের বিফের টিক্কা কাবাব বা শামি কাবাব এটি বানিয়ে দেখাবো। আমরা যে নামেই চিনি না কেন, স্বীকার করতেই হবে এটি অত্যন্ত মজাদার একটি খাবার। কিছুদিন আগেই কুরবানির ঈদ গেল, সবার ফ্রিজেই আমাদের টুকটাক বিফ তো আছেই। তাই আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই কাবাব বানিয়ে মাসের পর মাস আমরা সংরক্ষণ করতে পারি। এখন আমরা চলে আসি কাবাব তৈরির রেসিপিতে। কাবাব তৈরির ক্ষেত্রে প্রধান যে দুটি উপকরণ আছে সেটি হচ্ছে গরুর সলিড মাংস, অর্থাৎ চর্বি এবং হাড় ছাড়া মাংস, এবং বুটের ডাল। বুটের ডালকে আমি আগেই 2-3 ঘন্টা আগেই ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আর গরুর মাংসের কিমা করে রেখেছিলাম। এখানে প্রায় 1 কেজির মতো গরুর মাংস আছে যেটি কিমা করা, আর বুটের ডাল আছে প্রায় 200 গ্রাম। 200 গ্রাম বুটের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে। আদা বাটা 2 টেবিল চামচ এবং রসুন বাটা প্রায় 1.5 টেবিল চামচ, যেহেতু গরুর মাংস আদা বাটাটা বেশি হবে। এরপর আছে কিছু গরম মশলা, কাবাব চিনি, লং, এলাচ, তেজপাতাকে একটু কুচি করে নিয়েছি, 2টা তেজপাতাকে, দারচিনি 4-5 পিস, কাবাব চিনি 5-6টি, লং নিয়েছি 4-5টি। এরপরে হচ্ছে কাবাব মশলা, আর ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া। ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া 1 টেবিল চামচ করে, আর কাবাব মশলাটাও আমরা 1 টেবিল চামচ করে নিয়েছিলাম। এরপরে আছে হচ্ছে শুকনো মরিচ গুঁড়া। এই মরিচের গুঁড়াটাও হচ্ছে ঝাল কে কেমন খেতে চান এটার উপর ডিপেন্ড করেই দিবেন। এই সবগুলো উপকরণকে আমরা এখন সুন্দর করে মিক্স করে কাবাব সেদ্ধ করতে দিব। প্রথমেই আমরা একটি হাঁড়িতে নিয়ে নিচ্ছি কাবাবের জন্য করা কিমা, গরুর কিমা করা যদি আপনাদের না থাকে কোনো সমস্যা নেই। সলিড যে মাংসগুলো থাকে গরুর, সেগুলো ছোটো ছোটো টুকরো করে নিলেই হবে। এরপর দিয়ে দিব বুটের ডাল। আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম বলে বুটের ডালগুলো আকারে বেশ ডাবল হয়ে গিয়েছে। এরপর এক এক করে আমরা যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম, আদা রসুন বাটা দেওয়ার পরে ওই মশলাগুলো এক এক করে আমরা দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের একটি কথা বলে রাখি, যদি কারো বাসায় কাবাব মশলাটা না থাকে তাহলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এর অল্টারনেট হিসেবে আপনারা হচ্ছে গরম মশলার যে গুঁড়া থাকে সেগুলো ইউজ করতে পারেন। বাজারে গরম মশলার গুঁড়া কিনতে পাওয়া যায়, বা আপনারা বাসায় গুঁড়ো করে নিতে পারেন, অথবা চাইলে স্কিপও করে নিতে পারেন। তবে আমি পার্সোনালি বলবো কাবাব মশলাটা দেওয়ার জন্য, কারণ কাবাব মশলাটা ইউজ করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শুকনো মরিচের গুঁড়াও একটু দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিব, এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ দিয়ে, মোটামুটি 1 চা চামচ দিয়ে দিব। লবণও আমরা স্বাদ মতো দিয়ে দিব। সব কিছু দেওয়ার পর প্রায় 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে মিশ্রণগুলোকে মিশিয়ে নিব। মিশ্রণটি যখন মেশাবো তখনই একটু ভালোভাবে খেয়াল করে নিব যে দেখতে কেমন হয়েছে। দেখলেই অনেক সময় বোঝা যায় যে সবগুলো মশলার পরিমাণ ঠিক আছে কিনা। তো আমাদের কাছে যদি মনে হয়, আপনাদের কাছে মিশ্রণটি তৈরি করার সময় যদি মনে হয় যে কোনোটি কম বেশি মনে হচ্ছে, তাহলে একটু ধনিয়ার গুঁড়া বা একটু জিরার গুঁড়া বা একটু কাবাব মশলা বা একটু মরিচের গুঁড়া একটু কম বেশি করে অ্যাড করে নিয়ে নিতে পারেন। আচ্ছা, আমি কিন্তু সেদ্ধ করার সময় আরেকটি জিনিস দিয়েছিলাম, সেটা হচ্ছে শুকনো মরিচ। কতগুলো আস্ত শুকনো মরিচ একটু ভেঙে দিয়েছিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। আমার মিশ্রণটি মিক্স করা হয়ে গেছে, এই যে দেখুন। এখন এটা আমি চুলায় বসিয়ে দেবো সেদ্ধ করার জন্য। আপনারা চাইলে কিন্তু প্রেশার কুকারও ইউজ করতে পারেন। প্রেশার কুকারে যদি সেদ্ধ করেন তাহলে 3 থেকে 4টি সিটি বাজলেই সেদ্ধ হয়ে যাবে। আর যদি চুলায় করেন আমার মতো এভাবে, তখন হচ্ছে এই যে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম, তখন হচ্ছে আপনারা একটু খেয়াল রাখবেন যে একটু নিচে যেন পোড়া লেগে না যায়। তাই মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দেখবেন যে ঠিক মতো হচ্ছে কিনা এবং পোড়া লেগে যাচ্ছে কিনা। আমাদের সেদ্ধ করা হয়ে গিয়েছে। কাবাবের মাংস ও ডালের মিশ্রণটি প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এটাকে প্রপারলি ঠান্ডা করে নিয়ে এরপর ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। পাটায় বেটে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন একটু গরম থাকে, তাহলে বেটে নিতে ইজি হবে। আর ব্লেন্ড করতে চাইলে একটু ঠান্ডা করে নিতে হবে, সাথে একটু পানি যোগ করে দিতে হবে। পানি যদি আমরা না যোগ করি তাহলে দেখা যাবে যে মিশ্রণটি জড়িয়ে যাচ্ছে ব্লেন্ডার মেশিনে, এবং অনেক সময় ব্লেন্ডার মেশিন নষ্ট হয়ে যায়। এই যে আমাদের মিশ্রণটি রেডি, ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমরা চলে যাব দ্বিতীয় ধাপে। দ্বিতীয় ধাপ শুরু করার আগে একটি কথা বলে রাখি, সেটি হচ্ছে আপনারা যদি সংরক্ষণ করতে না চান তাহলে কাঁচা পেঁয়াজও আপনারা
চাইলে ব্যবহার করতে পারেন। আমি যেহেতু সংরক্ষণ করব তাই আমি বেরেস্তা ইউজ করেছি। জিরার গুঁড়া, লবণ, কাবাব মশলা, নর্মাল টেম্পারেচারে থাকা ডিম, একটু তেল রেখেছি সাথে। তেলটা রেখেছি যখন আমরা সুন্দর করে গোল করবো তা জড়িয়ে যেন না যায় বা হাতে লেগে না যায়, এই জন্য আগে থেকে করে রেখেছিলাম পেঁয়াজের বেরেস্তা। যেহেতু আমি সংরক্ষণ করব এবং বেরেস্তার ফ্লেভারটা আমার ভালো লাগে, তাই আমি পেঁয়াজের বেরেস্তাটাই ইউজ করব। ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা একদম ছোটো ছোটো করে কুচি করবেন, একটু বড় করে কুচি করলে সেটা মুখে লাগে এবং ভালো লাগে না খেতে, তাই আমি একদম ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি বেরেস্তা। বেরেস্তাকে ক্রিস্পি করে রাখার জন্য টিস্যু পেপারের উপর রেখে দেবেন ভাজার সাথে সাথে চুলা থেকে তুলে। আমি টিস্যু পেপারের উপর রেখেছিলাম। আমি 2 কাপ পেঁয়াজের বেরেস্তা ইউজ করেছি, আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আপনারা চাইলে কম বেশি দিতে পারেন, এটা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এরপর জিরা এবং কাবাব মশলা যে আছে সেগুলো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। আমরা একটু খেয়ে লবণটা টেস্ট করে দেখেছিলাম যে লবণের পরিমাণ ঠিক আছে কিনা। আপনারা অবশ্যই টেস্ট করে দেখবেন লবণের পরিমাণ ঠিক আছে কিনা। লবণ যদি না লাগে তাহলে হালকা একটু দিয়ে দিলেই হবে, না দিলেও হবে। আর যদি কম মনে হয় তাহলে যতটুকু প্রয়োজন অতটুকু দিবেন। আমার কাছে একটু কম মনে হয়েছে, এজন্য আমি এক্সট্রা 1 চামচ, চা চামচের 1 চামচ আমি লবণ দিয়ে দিয়েছি। রুম টেম্পারেচারে রাখা 2টি ডিম ইউজ করব। এখন 2টি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো আমি সবসময় চেষ্টা করি রুম টেম্পারেচারে রাখা ডিমটাই ইউজ করতে, ফ্রিজ থেকে সাথে সাথে নামিয়ে ইউজ করি না। সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে এরপর সুন্দর করে মিক্স করব মিশ্রণটিকে। ভালোভাবে মিক্স করে খেয়াল রাখবো যে মিশ্রণটি আঠালো হলো কিনা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যদি মিশ্রণটি আঠালো না হয় তাহলে কিন্তু কাবাব বানানোর সময়, গোল করে বানানোর সময় যেমন ভেঙে যাবে, এমনকি আমরা যখন ভাজি করব তখন, ফ্রাই করব তখনও কাবাবটি ভেঙে যাবে। তাই মিশ্রণটি ঠিকমতো আঠালো হলো কিনা, ড্রাই হয়ে গেল কিনা, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি কোনো কারণে মনে হয় যে আপনার মিশ্রণটি ড্রাই মনে হয়, প্রপার আঠালো মনে না হয়, সেক্ষেত্রে আপনি চাইলে পানি ইউজ করতে পারেন, চাইলে আপনি একটু ডিম ইউজ করতে পারেন। আমি নর্মালি পানি না দিয়ে ডিমটাই ইউজ করি। যদি আমার কাছে কখনো মনে হয় যে মিশ্রণটি আঠালো হয়নি প্রপারলি, একটু ড্রাই হয়ে গিয়েছে, তখন আমি ডিম দিই। আপনি ডিম অথবা পানি দুইটাই ইউজ করতে পারেন। হাতে একটু তেল দিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে মিশ্রণ নিয়ে সুন্দর করে এভাবে গোল গোল করে সমান সাইজে কাবাব বানিয়ে নেব। এই কাবাবগুলো বানানোর সময় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে সাইড দিয়ে ফেটে যাচ্ছে কিনা। ফেটে গেলে বুঝতে হবে যে মিশ্রণটি প্রপারলি আঠালো হয়নি, একটু ড্রাই ড্রাই রয়ে গেছে। তখন আপনারা আবার একটু পানি বা একটু ডিম মিক্স করে নেবেন। আর সাইজগুলো সব সমান রাখার চেষ্টা করবেন, তাহলে হবে কি যখন খাবারটা পরিবেশন করবেন তখন দেখতে সুন্দর লাগবে, ভালো লাগবে। আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি কাবাবগুলো। সবগুলো কাবাব এক এক করে এভাবে বানিয়ে রেখে দেবো একটি ট্রেতে। আমার কাবাব বানানো শেষ। এখন আমি কয়েক মাস সংরক্ষণ করার জন্য একটি বক্সে একটি লেয়ারে কাবাব রেখে এরপর একটা পলিথিন দিয়ে বা প্লাস্টিক দিয়ে পরবর্তী লেয়ারে কাবাব রাখবো। এভাবে কাবাব রাখলে আপনি কয়েক মাস রেখে খেতে পারবেন। আর প্লাস্টিকটা দেওয়ার কারণ হচ্ছে একটি কাবাব যেন আরেকটি কাবাবের সাথে লেগে না যায়, এবং ফ্রোজেন হওয়ার পর আমার যখন যে কয়টি, একটি কাবাব দরকার হোক 10টি কাবাব দরকার হোক, কাবাবগুলো ইন্ডিভিজুয়াল থাকবে, একটির সাথে আরেকটি লেগে যাবে না। আমার বক্স রেডি। এখন এই বক্সটাকে আমি সরাসরি ফ্রিজে রেখে দিব সংরক্ষণ করার জন্য। এবার খাওয়ার জন্য কিছু কাবাব ভেজে নিচ্ছি। একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে তেলগুলো ঠিকমতো গরম হলে এক এক করে কাবাবগুলো দিয়ে দিব। কাবাবগুলো এমনভাবে দিব যেন একটির সাথে আরেকটি লেগে না যায়। প্রপারলি গরম হলেই, তেলটা যখন প্রপারলি গরম হবে তখনই কাবাবগুলো দিব। এই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন। তেল যদি ঠিকমতো গরম না হয় তাহলে দেখা যায় যে কাবাব দেওয়ার পরে কাবাবগুলো ভেঙে যায়। এজন্য এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এক পাশ হয়ে যাওয়ার পর আমরা উল্টিয়ে দিব কাবাবগুলো। এভাবে 2-3 বার উল্টে দেওয়ার পরে একটি টিস্যু পেপার নিয়ে সেই টিস্যু পেপারটি সার্ভিং ডিশে রেখে আমরা কাবাবগুলো তুলে নিব এক এক করে। কাবাবগুলো হয়ে গিয়েছে, এখন আমরা কাবাবগুলো তুলে নিচ্ছি। টিস্যু পেপার ইউজ করব যেন অতিরিক্ত তেলগুলো টিস্যু পেপারে সোক করে নেয়।
এখানে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে, ফ্রোজেন যে কাবাবগুলো আছে এগুলো যখন ভাজবেন আপনারা ফ্রাই করবেন তখন 20 থেকে 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন, তাহলে ফ্রাইগুলো খুব সুন্দর মতো হবে, ভিতরে ঠান্ডা থেকে যাবে না, কারণ ভিতরে তো পুরো বরফ হয়ে থাকে, এজন্য এই কাজটি অবশ্যই করবেন। আমাদের কাবাব রেডি। আমাদের এই রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।